রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, আমরা ঠাকুরকে কিভাবে গ্রহণ করলে আমাদের জীবনে পূর্ণতা আনতে পারব, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের কাছে কেউ এলে তিনি তাকে নানা রকম পরীক্ষা করতেন। তাকে প্রশ্ন করে তার চালচলন, দেহের গঠন দেখে বিচার করতেন। তারপর ঊর্ধ্বভূমিতে উঠে ভাবদৃষ্টিতে তাকে দেখতেন, আর যে যেমন আধার সেইভাবে তাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতেন। ঠাকুরের একটি কথা যা স্বামীজিকে বলেছিলেন, দেখ, কারো ভাব নষ্ট করতে নেই, যে যে ভাবের তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়। স্বামীজি এই শিক্ষাটিকে সমস্ত জীবনে কখনো ভোলেননি। বারবার স্বামীজি বলেছেন, কারো কল্যাণ করতে হলে তোমার ভাব তার উপরে চাপিয়ে দিও না, তাকে তার ভাবে বাড়তে সাহায্য করো। প্রত্যেক ব্যক্তির কাছে তিনি দাঁড়াচ্ছেন তার চরম গন্তব্যরূপে, চরম লক্ষ্যরূপে, কিন্তু প্রত্যেককেই তার নিজের নিজের দৃষ্টি দিয়ে তাকে দেখছেন। প্রত্যেককে নিয়ে ঠাকুর খেলা করছেন। এতগুলি ঘুঁটি, কিন্তু এমন খেলোয়াড় জানেন কোন ঘুঁটিকে কিভাবে চালাতে হবে। ঠাকুর নিজে বলেছেন এই কথা। আমরা দেখব আমরা তাকে কিভাবে গ্রহণ করলে আমাদের জীবনে পূর্ণতা আনতে পারব। সকলের জন্য সব সম্ভার নিয়ে তিনি যেন বসে আছেন, যে যা চায় তাকে তাই দেবেন। এই কথারই সংক্ষিপ্ত সংস্করণ হলো তোমাদের চৈতন্য হোক। তিনি সকলকে পূর্ণত্বে নিয়ে যাবার জন্য যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছেন, এবং চৈতন্য হোক, এইটি তার সেই আশীর্বাণী। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। नमः श्रीजतिराजाय विवेकानंद सूरे स्वचित सुख स्वरूपाय स्वामिनिताभारिणे। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।